আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেওয়ার কথা ছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের, কিন্তু নির্ধারিত সময়ের মাত্র 2 ঘন্টা আগে সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় সামনে এসেছে ভিন্ন বাস্তবতা। তাহলে কি জোটের ভেতরের টানাপোড়েন এখনো কাটেনি? বিস্তারিত মুনিয়া জুথির প্রতিবেদনে। নির্বাচনের আগে জোট রাজনীতিতে আসন সমঝোতা কেবল সংখ্যার হিসাব নয়, এটি রাজনৈতিক আস্থার প্রকাশ। সেই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত হওয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সমঝোতার বিষয়ে একটি সমন্বিত ও চূড়ান্ত বার্তা দেওয়া। শেষ মুহূর্তে তা স্থগিত হওয়া ইঙ্গিত দিচ্ছে সিদ্ধান্ত গ্রহণের স্তরে এখনও কাঙ্ক্ষিত ঐকমত্য তৈরি হয়নি। স্থগিতের পেছনে রয়েছে আসন সমঝোতা নিয়ে চলমান অসন্তোষ। জোটের শরিক খেলাফত মজলিস ও এবি পার্টি তাদের প্রত্যাশিত আসন বণ্টন না হওয়ায় ভেতরে ভেতরে আপত্তি জানিয়েছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানায়। রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য, বহুদলীয় জোটে সমঝোতা তখনই টেকসই হয় যখন সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান নিশ্চিত থাকে। শেষ মুহূর্তে ঘোষিত কর্মসূচি বাতিল হওয়া দেখাচ্ছে এই প্রক্রিয়ায় এখনো কাঠামোগত চাপ রয়ে গেছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে জোট রাজনীতিতে অনিশ্চয়তার মূল্য তত বাড়ে। 11 দলীয় জোটের সামনে এখন বড় প্রশ্ন, এই টানাপোড়েন কি দ্রুত নীতিগত ঐক্যমত্যে রূপ নেবে নাকি ভাঙনে? মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।